ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله، إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. صدق الله العظيم. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا اللهم সভার সভাপতি, উত্তর পূর্বাঞ্চল আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি উস্তাদুল আসাতিজা, উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, জনাব হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত জুমলা আসাতিজায়ে কেরাম, মুআজ্জাজ উলামায়ে ইজম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান নওজোয়ান ভাই হল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া যে আজকে 3 দিন ব্যাপী মহান তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিন। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমরা এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করছেন। সারা জোরে সোরে হোক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজির, আমার সূরাতে হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় সম্পর্কে এবং তান সম্পর্কে আলোচনা
কতটুকু হইতো না হইতো যে সূরার নাম সূরা হুজরাত। হুজরা শব্দের অর্থ হইল কি গড়। আমরা সাধারণত গড় বাড়ি যে কই। আল্লাহ তাআলা দান হাবিবে লবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন, আল্লাহর হাবিবর চলা ফিরা স্থান প্রত্যেক জিনিসে এমন এক ইতিহাস তুলিয়া ধরছেন যে ইতিহাসটা কিয়ামত পর্যন্ত বুলন্দ হইতে থাকবো। আর এই ইতিহাসটা কিয়ামত পর্যন্ত মানুষে আলোচনা করবা। যে ইতিহাস হইল কি, যে ইতিহাসের তুলনা পৃথিবীর মধ্যে কোনো ইতিহাসের লগে হইতে পারে না, যেটার নাম হইল কি কুরআনুল কারীম। তো আল্লাহ তাআলা ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আপনারা নিশ্চয় শুনছেন কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হইয়া যে আয়াতগুলা সম্বোধন করা, এটা প্রায় মদনী, সারাও মদনী। মদনী সূরত আল্লাহ তাআলা ফরমায়, ও ঈমানদার হল লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর সামনে আল্লাহর আগ বাড়াবাড়ি করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আগর যত নবী হল গুজরিয়া গেছেন, কেউ আল্লাহরে সরাসরি ফাইসলা নি, কেউ ফাইসলা নিলে কোনো ইতিহাস বা কোনো আলিমে ফাইসলা নি বলে আল্লাহরে ফাইছেন না, হয়তো আল্লাহর নুরানিয়ত কেউ দেখছেন, আল্লাহরে ফাইছেন না, তে আল্লাহর আগ বাড়া হইব কিলা। আল্লাহ ফরমাইন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর আগ বাড়াবাড়ি করিও না। মতলব হইল কি, আল্লাহর আগ বাড়াবাড়ি মানে নবীর আগ বাড়াবাড়ি। ওয়া রাসূলিহি, আর তার রাসূল আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়াবাড়ি করিও না। কইও কইরা ওয়াত্তাকুল্লাহ, আগ বাড়াবাড়ি করিও না। এরপরেও তুমি যেন আল্লাহরে ডরাও। কোন সময় হয়তো তুমি যেন বাড়ি নিতে পারো, যাতে তুমি যেন বাড়াবাড়ি করো না। আল্লাহর খৌফ এবং ভয় সবসময় দিলের মধ্যে রাখিও। ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ তাআলা শুননেওয়ালা এবং জাননেওয়ালা। এই আয়াত যে একটা অবতীর্ণ হয়েছে, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত এই যে আগ বাড়াবাড়ি, যেটা এই আগ বাড়াবাড়ি পড়াতো, ব্যবসা তো, তিজারত অথবা যে কোনো মামলা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগ বাড়াবাড়ি করতেন না। জুমলাতান মাতিয়ে দিলেইছে যে নবীর আগ বাড়াবাড়ি করিও না, আর না হয় সেটাই ধ্বংসই দিবে করে আইন। তো আয়াত অবতীর্ণ হইছে, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় নেওয়ার পরে, অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন অমত অবস্থায় রমজান শরীফর চন্দ্র উদয় হইছে কি না, যেটারে আমরা ইয়াউমে শক কই। প্রতি বছর আমরা এলাকার বিভিন্ন জায়গা একটা সমস্যায় দেখা দেয় ইয়াউমে শকর, রমজান শরীফর চাঁদ এবং ঈদের চাঁদ লইয়া। এই সমস্যাই আগেও ছিল। সমস্যার সমাধান কেমনে হইছে, ও আল্লাহ কোরআন শরীফের মধ্যে অবতীর্ণ করেন যে এইগুলো ইয়াউমে শক কই নটা আগে জানাই দেই। শাবান মাসের 30 তারিখ, শাবান মাসের শেষ যে দিন, ও দিনে ইয়াউমে শক কই হয়তো শাবান মাসের 30 তারিখ হইতে পারে, না হয় রমজানের প্রথম তারিখ হইতে পারে। এইগুলো সন্দেহ করলাম যে আজকে মনে হয় 29 শাবানের বিকালে সন্দেহ করলাম আজকে মনে হয় চন্দ্র হয়ে গেছে রমজান শরীফ, যার কারণে ইয়াউমে শক রোজা ধরে দিব। ও আল্লাহ তাআলা জানাইয়া দিলা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়াবাড়ি করিও না।
যত সময় পর্যন্ত চন্দ্র দেখছো না, উদয় হইছে না, পরের দিন রোজা করিও না। মতলব হইল কি ইয়াউমে শক। রাওয়ায়াতে আনন শুধুই ব্যাপারে নাই, তাফসীরে তবরীর মধ্যে আনন قال হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত আনন ইন্না মিনাল মুসলিমিনা যাবাহু ক্বাবলা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহরি ফামারাহুম নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউদু যাবিহান আহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বকরাইদ নমাজের আগে, নমাজ পড়ার আগে জবাহ করে দিয়েছেন, কুরবানি দিলাইছে। আল্লাহর হাবিবে জানাইয়া দিয়েছেন তোমার তো না কুরবানি হইছে না, তুমি যেন কুরবানির দোয়া যে আল্লাহর হাবিবে কইছেন নমাজের পরে দিয়ে কুরবানি দিও। তো বিশেষ মাসলা আছে জঙ্গল বা স্থানের মানুষগুলোর লাগে আলাদা মাসলা, কিন্তু শহরের মানুষের লাগে মাসলা হলো ঈদের নমাজের পরে কুরবানি আদায় করতে। দ্বিতীয় হাদিসে তাফসীরের উপর মাআনির মধ্যে আনন ও আয়াতের শানে নুজুল আনছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াতান ফরমায় قالت إن أناسا كانوا يتقدمون الشهر فيصومون قبل النبي صلى الله عليه وسلم فأنزل الله تعالى يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله। যে একগুলো মানুষে ইয়াতাকাদ্দামুনা শাহরা রমজান মাসে মুকদ্দম করে লইলা, অর্থাৎ একদিন আগে ইয়াউমে শকর দিন রোজা রাখি লাইছে। ইয়াসুমুনা ক্বাবলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব এখনো আছেন কিন্তু রাসূলুল্লাহ রোজা ধরছেন না, একদিন ধরে লাইছে। ও আল্লাহ তাআলা জানাইয়া দিছেন তুমি আমার নবীর রাখিয়া, নবী এখনো আছেন, নবীর রোজা ধরছেন না, তুমি ধরে লাইছনি, ওলা পরেজগার হইছনি। ও আল্লাহ জানাইছেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগ বাড়াবাড়ি করিও না। এখন কোন সময় দেখা যায় উলামায়ে কেরাম হল তখন, কিন্তু আওয়াম মানুষ বুঝবেন না। কোন সময় মনে করেন ইমানের জজবায় খাইতো মনে হয় রোজা তেজ করা আরম্ভ করিতে। তো আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগ বাড়াবাড়ি করিও না। রমজান শরীফ যে একটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين إلا رجل كان يصوم صوما فليصمه رواه مسلم। মুসলিম শরীফের হাদিস আছে যে রাসূলুল্লাহ ফরমায়েন রমজান শরীফে একদিন অথবা দুই দিন আগুয়ানি লাগিও না, মায়া করিয়া রমজান শরীফ আর বলে ওয়ামা করিয়া আগর দিন থেকে ধরা লাগাইতে রাসূলুল্লাহ নিষেধ দিছেন, ইলা দরাত লাগিও না। কিন্তু বাদে কইছেন ইল্লা রাজুলুন কানা ইয়াসুমু সাওমান ফালিয়াসুমহু, যদি কোনো মানুষের আদত থাকে শাবান মাসের 15 তারিখ থেকে আমরা শেষ সপ্তাহে প্রতি বছর দরিয়া তার লাগি রুখসত আছে। আর না হয় কোনো মানুষ আছে সপ্তাহে সোমবার শুক্রবার ইলাকাম প্রতি সপ্তাহে আল্লাহর বান্দায় রোজা রাখেন, কেন লাগি রুখসত আছে। ওলাখান যদি হলোর আদত তাকিয়া থাকে আর এই নরিয়া যায় দান লাগি রুখসত আছে, আমরা সারার লাগি রুখসত নাই। আমরা সারায় যত সময় পর্যন্ত চন্দ্র ঘোষণা হইছে না, দেখা হইছে না, অত সময় পর্যন্ত রোজা রাখতাম না। মাঝখানে লক্ষ্য করব প্রতি বছর আমরা এটা লইয়া একটা আন্দোলন সৃষ্টি হয়। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত দান ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له وفي رواية قال الشهر 29 ليلة فلا تصوموا حتى تروه فإن غم عليكم فأكملوا العدة 30 متفق عليه। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত ফরমায় রাসূলুল্লাহ ঘোষণা করেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমু হাত্তা তারাউল হিলালা, নতুন চন্দ্রে হিলাল হয়
যত সময় পর্যন্ত নতুন চন্দ্র দেখছ না তত সময় পর্যন্ত তুমি তাই রোজা রাখিও না। চন্দ্র দেখিয়া আজকে চন্দ্র দেখলে আগামী কালকে রোজা রাখতে হয় বলা খান। ইফতারও করিও না, রমজান শরীফ শেষ হইতে গিয়া বলে আজ শেষ হয়ে গেছে খাই ঈদ করি এইটা ইলাহান করিও না, চন্দ্র দেখিয়া ইফতার করিও। পাইন উম্মা আলাইকুম, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে অথবা ধুলাবালির কারণে দুয়ার কারণে মেঘাচ্ছন্ন দেখা যায় না, ইলাহান যদি থাকে ফাআফতিরু লাহু, তুমি তাই অপেক্ষা করিও, কোনদিন তাই কোনো খবর নি আর ওটা অপেক্ষা করিও। মুসলমান হলে আদিল মুসলমান হলে কোনো খবর দিতরা রিপোর্ট দিতরা তো দাও। এই রিপোর্টও আমি সামনে করিব। এই রিপোর্ট দিতে সময় কিতা লাগে ওই যে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওফি রাওয়ায়াতিন কালা শাহরু 29 লাইলা, মাস 29 দিনে হয় আরবি মাস। আরবি মাস 29 দিনে হয়, 30 দিনে হয়, 30 দিনও হইতে পারে, 29 দিন হইতে পারে। ফালা তাসুমু হাত্তা তারাহু, যত সময় পর্যন্ত দেখছো না চন্দ্র তত সময় পর্যন্ত রোজা রাখিও না। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে ফাআকমিলুল ইদ্দাতা সালাসিনা, তোমাদের মাস পুরাইও 30 দিন পুরাইও, এরপরে তুমি যেন রোজা রাখিলাইও, বাধা নাই। একবার ইয়াউমে শক হযরতে সিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat নাসাই শরীফের হাদিস قال كنا عند عمار رضي الله تعالى عنه فأتي بشاة مصلية فقال كلوا فتنحى بعض القوم قال إني صائم فقال عمار من صام اليوم الذي يشك فيه فقد عصى أبا القاسم صلى الله عليه وسلم। হযরতে সিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, একদিন আমরা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর গেলাম। ইয়াউমে শকর দিন, দিনটা আসলো শাবান মাসের 30 তারিখ। যেগুলোই আমরা দরবার লাগে ও দিন তান বরাবর পাউতিয়া বিশাতিন মাসলিয়াতিন, এক বকরি উনিয়া বিয়ান করিয়া আনা হইছে। আনার পরে ফাকালা কুলু, তাইন খাইতা খাইয়া কইতা তুমি তাইনো খাও। এর মধ্যে তাকি দুই একজনে তো ইয়াউমে শক মাসলা জানা না বুঝা ধরে লিছি। ফাতানাহা বাদাল কওমি, এর মধ্যে তাকি দুই একজনে পড়ে গেলা খানি তারা লই না আর কইন কিতা কালা ইন্নী সাইমুন, আমি তো রোজা ধরে লিছি। তাইন কি সাহাবী উঠে ফরমায়েন ফাকালা আম্মারুন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন মান সামা ইয়াউমাল্লাযী ইয়াশুকু ফীহি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তিয়ে ইয়াউমে শকর দিন রোজা রাখলো হে যেন আল্লাহর হাবিবর আগবাড়ি হলো, আল্লাহর হাবিবর নাফরমানি হলো। এরকম নাফরমানি থেকে আল্লাহ আমরারে হেফাজত করুক, সারা হোক আল্লাহুম্মা আমিন। দুই নম্বর হাদিস হযরতে সিমাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাই ফরমায় قال دخلت على إكرمة في يوم يعني قد أشكل من رمضان هو عام من شعبان وهو يأكل خبزا وبقلا ولبنا وقال لي هلم فقلت إني صائم قال وحلف بالله لتفطرن قلت سبحان الله مرة فلما رأيته يحلف لا يستثنى تقدمت قلت هذه الآن ما عندك إلى آخر الحديث। হাদিস আর তুল লম্বা আছে। হযরত সিমাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাই ফরমায়েন আমরা একদিন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের মধ্যে দাখিল হইলাম। এই দিন আসলো ইয়ানি কাদ উশকিলা মিন রমজানা হুয়া আমিন শাবান, এই দিনটা রমজান শরীফের দিন না শাবানের শেষ দিন, ইয়াউমে শকর দিন। যাওয়ার পরে ও হুয়া ইয়াকুলু খুবজান,
বাকলান ওয়া লাবানান ইয়া ফাইলাম হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দি আইসা তরহারি দি আর দুধ লগে দুধ কইলা তরহারি দি হায়দ্রাবাদে দুধ দিও খাইতা খাইয়া আমরা কইতা ফাকালা লি হালুম্মা আনা তুমি তাইনো খাওয়াইয়া ওজো ফাকুলতু ইন্নী সাইমুন হযরতে সিমাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমি তো রোজা রাখি লইছি ওই সময় হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনছেন ইয়াওমে সকরদিন রোজা ওয়া হালাফা বিল্লাহি লা তুফতিরান্না আল্লাহর কসম হয় এখন তুমি এখন রোজা তুলো রোজা ভাঙো ইফতার করো ইয়াওমে সকরদিন রোজা রাখছো তুমি এখন ইফতার করো লা তুফতিরান্না এখন তুমি দেন কিতা করো ইফতার করো এবং কিতার লাগিয়া ইফতার কেটে ইয়াওমে সকরদিন রোজা রাখি নাইছো যেটা খিলাফে নবী খিলাফুল্লাহ আল্লাহ তাআলা ফরমান নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত সিন্দিন বিবি বাহান তাফসীরুল কোরআন মাফরুজ তাই ফরমান ফাকুলতু সুবহানাল্লাহি ওয়া তাই দুইবার সুবহানাল্লাহ কইছেন এরপরে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলবো হালাফা বিল্লাহ আল্লাহর কসম হয় এখন তুমি রোজা তুলো না কেনে এখন রোজা ভাঙো না কেনে বারবার কইছেন তাই ফরমাই লা ইয়াস্তাসনা তাই কসম খাওয়া বাদ দেন না হাত্তা তাকাদ্দামতু ফাকুলতু হাতিল আনা মা ইনদাকা ওই ইকরামা আপনার কাছে যা খানিয়া আছে আমি এখন খাইতাম হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াওমে সকরদিন রোজা রাখি হওয়ার কারণে হেনরে কইলা তুমি কেনে এখনো রোজা তুলো না ইয়াওমে সকরদিন আল্লাহর হাবিবর নাফরমানি করতাইনি মুসলমানি স্বীকার করতাই রাসূলুল্লাহর নাফরমানি করতাইনি যার কারণে তুমি রোজা তুলো করিয়া দাঁতি এর পরে তাই কইলা যে দেও এখন তোমার কাছে খালি না আছে ও দাঁড়া লাগাইয়া খানা খাইলা বুঝা গেল ইয়াওমে সকরদিন রোজা রাখা বেটা মাকরুহ বেটার কিতাবের মধ্যে হর বেটা আমরা এটা দর্শ পড়ানি হয় হেদায়া বাহির করবা দেখবা ইয়াওমে সকরদিন আম মানুষের লাগি রোজা রাখা মাকরুহ আরো স্বামী অথবা আরো আলমগিরি আরো বিভিন্ন বেটার কিতাবাইন সমস্ত কিতাবাইনের মধ্যে আনছেন ইয়াওমে সকরদিন রোজা রাখা মাকরুহ আমরা আম মানুষ তো জানি না আলিম হলো জানা ওই হিসাবে এরকম ঘটনা ঘটে যায় আজ জানবো কিন্তু সামনেও তো বিরিয়া রমজান আর রাতে ইলাকান কিতাব না জানিয়া আমরা কিতা করতাম চন্দ্রর খবর হইয়া চন্দ্র দেখা হইলে আমরা কিতা করতাম পরের দিন রোজা রাখতাম আর না হয় ঈদ করতাম রাসূলুল্লাহ নিষেধ দিছেন নাই তো এই নিষেধে মানিয়া চলতাম যদি নিষেধে মানিয়া চলি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় হযরত এটা খার হুকুম আল্লাহর হুকুম আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম নাই আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন ও সাহাবী হল নবী সাহাবী হল তুমি তাই নবীর আগ বাড়াবাড়ি লাগাই দিয়েছেন আল্লাহ আয়াত অবতীর্ণ করিয়া কইছেন ও ঈমানদার হল লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি তুমি তাই আল্লাহর রাসূলের আগ বাড়াবাড়ি করিও না আগ বাড়াবাড়ি করলে ঈমানের রশি নষ্ট হয়ে যাব বাকি নিভে যাইব কিয়া যেটারে কোরআন এবং হাদিসে যেরকম মজবুত ধরিয়া রাখতে হয় হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত দেন ফরমায় আন্নাহু বালাগাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবীহি যত সময় পর্যন্ত তুমি দেন কিতাবুল্লাহ এবং নবীর সুন্নতরে দরিয়া রাখবায় দরিয়া থাকবায় তত সময় পর্যন্ত কষ্ট হইতাই নাই নবীর সুন্নত কিতাবুল্লাহ কিতাবুল্লাহ হইল কোরআন শরীফ আর নবীর সুন্নত আহাদিসে নববিয়া যত সময় মজবুত করে দরিয়া থাকবায় তুমি দেন কষ্ট হইতাই নাই আর হাদিস থাকি নবীর মারফত থাকি কোরআন তাই হরিজাও যদি কষ্ট হয়ে যাইবে গিয়া হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা রাসূলুল্লাহ ফরমায় আমার প্রত্যেক উম্মত জান্নাতের মধ্যে দাখিল হইবা ইল্লা মান আবা যেগুলোই আমারে মানতা নাই ইনকার করবা এগুলো ব্যতীত আমার প্রত্যেক উম্মত
জান্নাত দাখিল হইবা। জিজ্ঞাসা করলাম আবা কিতা? কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? আবা কিতা? কালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার এটা করলো হে জান্নাত দাখিল হইল, আর যে এটা করলো না হে খানো গেল। নবীর নাফরমানি করিয়া ব্যস্ত যাইবে নাইনি? আগর দিন ইয়াউমে শুকর দিন রোজা রাখিলে ব্যস্ত যাইবে নাইনি? ইয়াউমে শুকর দিন আল্লাহর হাবিবে নিষেধ দেয় যে এই দিন তুমি তাই রোজা রাখিও না। ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম হলে নিষেধ দেওয়ার পরেও কিছু সংখ্যক মানুষে জানেন না, এর পরেও সমালোচনা করছেন। এটা লইয়া আউরি সমালোচনা করবা না, বারবার বালা করে বুঝাইয়া দিয়ার। ইয়াউমে শক কাহাকে বলে? ইয়াউমে শক শাবান মাসের 30 তারিখ, যেটারে ইয়াউমে শক কইল হয়তো রমজান শরীফের প্রথম তারিখ হইতে পারে, না হয় শাবানের শেষ তারিখ 30 তারিখ হইতে পারে। এই রোজা রাখতে সময় লক্ষ্য করিও, বেশি পরেশগারি দেখাইয়া এই ফরজ রোজা খাইলি আর ফরজ রোজা খাইলারা এখান রাসূলুল্লাহ আল্লাহ বুঝলা নাই তুমি ফরজ রোজা খাইলারা। যদি ফরজ রোজা খাইতে না হয় তো আল্লাহ হনো দেখাইবা। সান না দেখলে তোমার উপরে রোজাও তো নাই, তোমার ফরজ আইলো খান তাকিয়া। সান না উঠিলে রোজা ফরজ হইব নি তোমার উপরে? এই আলাদা ফরজগার হয়ে গেলে এখানে ফরজ রোজা খাইলে ইলা ফরজগারি দেখেন, ইলা ফরজগারি যেগুলো ওইগুলোর আল্লাহ কইছেন তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আগ বাড়াবাড়ি করিলারা। ই ফরজগারি ব্যস্ত হইবে না, দুজক হইবা। আল্লাহ হেফাজত করুক আমরারে দুজক তাকিয়া। চন্দ্ররে দেখতায় কতটুকু চন্দ্র হইলে হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হাদিস তাই ফরমায় উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শামো পাঠাইছিলা। মদিনার থেকে শামো হার কাছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তাই ওখানে গিয়া খাস যেগুলো আসলো শেষ করছেন, শাবানের শেষ অবধি আজিজ হই। কোন যাওয়ার পরে শুক্রবারে রাত্রিতে চন্দ্র দেখছেন, শুক্রবারে রাত্রিতে চন্দ্র দেখছেন রমজান শরীফ। রোজা কয়েকদিন ধরছেন, হনর খাস শেষ হয়েছে, রমজান শরীফ পুরিয়া মদিনা তাইছেন। আওয়ার পরে চন্দ্রের মাঠ উঠিছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আসলা গোহারাম কইছে কইলা তুমি তাই সামকুন দিন সাম দেখছো? বলে আমরা তো শুক্রবারে রাত্রিতে দেখছি। বলে আমরা শনিবারে দেখছি। বলে রোজা কোন দিন থেকে? বলে রবিবার থেকে দেখছি। বলে আমরা তো শনিবার তাকিয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমি রবিবার থেকে ধরছি, আর পৃষ্ঠা ঘুরাইমু নতুবা চন্দ্র দেখু দেখিয়া ঈদ করব। তাই নজিয়া কইলা হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান সাম খেয়ে দেখতো? বলে আমি দেখছি। ইবনে আব্বাস জিজ্ঞাসা করলা খেয়ে দেখতো? কুরাইবে বললে আমিও দেখছি। সাহাবায়ে কেরাম বলেও দেখছেন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইও দেখছেন। হযরত ইবনে আব্বাসে কইন না আমি যেদিন চাঁদ দেখছি ওদিন থেকে হিসাব করবো 30 কুরাই মান্না হয় চন্দ্র দেখিয়া ঈদ করবো। কইছেন নি? বলে না, যেদিন 30 ঘুরি দিব চাঁদ দেখবার হাম নাই, 29 ঘুরি দিব তোমার তার হিসাবে ওদিন থেকে ঈদ ঘরে লাগাই দিব। ইলা না চাঁদ দেখিয়া। কইছেন চাঁদ দেখিয়া আমি কিতা করবো? ঈদ করবো। হযরত কুরাইবে কইলা বলে সাহাবায়ে কেরাম বলে দেখছেন, আরো বেশি মানুষও দেখছেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলুল কদর সাহাবী তাইও দেখছেন, যা রাখছেন দান কথা মাননা নি বলে না রাসূলুল্লাহ না করছেন। দান দেখে সুলি রুয়াতিহি ওয়া আফতিরু লি রুয়াতিহি, রোজা ধরতাম চন্দ্র দেখিয়া আর ঈদ করতাম চন্দ্র দেখিয়া। মানছেন না। এই হাদিসের সারার মধ্যে ইখতিলাফ করছেন। হেও কইছেন যে হযরতে কুরাইব একলা আসলা ও কারণে সাক্ষী রাখছেন না। চন্দ্রর সাক্ষী, চন্দ্র যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আপনার এলাকার দেখা হয় না, অন্য এলাকার যদি চন্দ্র দেখা যায়, আমরা তো এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, বিভিন্ন নমুনায় কোনো সময় মিথ্যা খবরও হোয়াটসঅ্যাপ হয়ে যায়, ইটা লইয়া লাগে যায় হুলস্থুল। এই চাঁদ দেখা হয়ে গেছে অমুক জায়গা, হইয়াও দেও আদান দেও আর নালাইয়া দেওয়া চাঁদ দেখা হয়ে গেছে গিয়া। কিছু মানুষ আছেন কিছু গড়বড় করেন, গত ত্রিশলাবাড়ি চান্দর খবর ও গত বছর রোজার সময় দেখাইছিল নাইনি চাঁদ হয়ে গেছে। ওলা কিছু বেড়াচেরা করেন, কিছু আছেন আমার সংগঠনের এই কইছেন বলে 10 বছর আগর নিউজ অবু দেও এখন আমার এই কইছে।
ইখান তোমার সংগঠন কিটা করতা, এগুলো তো আকাশের সংগঠন, এগুলো তোমার সংগঠন আর আমার সংগঠন না, এগুলো কি আল্লাহর সংগঠন। চন্দ্র হন উঠিত উঠার পরে চাঁদ হইত তোমার সংগঠন দিন ঈদ হরাইতে হরবাই না রোজা ধরাইতে হরবাই না বাঙ্গাইতে হরবাই, ইলা কোনো সংগঠন নাই। মাসলাও রাখিও, আলিমহল যদি স্টিল দেখো না, আলিমহল যদি সুন্দর হইয়া দেখো না, স্টিল দেখো না, তো ফিতনা আইব। রাসূলুল্লাহ কইয়া গেছেন আলিমহলের আগত দুনিয়া আইছে আর আলিমহলের আগত দুনিয়া ধ্বংস হইব। আলিমহল স্টিল থাকতে কোন খবরের ভিত্তিতে ঘোষণা দিলাইতে, খবর শুনতে হইলে তো ফেকার মধ্যে বিভিন্ন রকমের খবরের তথ্য দিছেন, কিরকম খবর হইতায়। চন্দ্র দেখছেন, দেখার পরে খবর কতটুকু হইতায়। চাঁদ আপনি দেখছেন, রোজার চাঁদ যদি একজন আদিল ইনসাফওয়ালা গণ্যমান্য মানুষে এক মানুষে দেখিয়া আকাশ মেঘাচ্ছন্ন থাকবে না রে, যদি হয় আমি আল্লাহ এবং রাসূলের বিশ্বাস করিয়া আর আমি সাক্ষী দিয়ে আমি চন্দ্র দেখছি, রোজার চন্দ্র, রোজার হিসাবে এই চাঁদকে গ্রহণ করা যায়। রোজার ব্যাপারে একজনের, কিন্তু ঈদের ব্যাপারে একজনের সাক্ষীরে গ্রহণ করা যায় না, দুইজনের সাক্ষীরে গ্রহণ করা লাগে। এই সাক্ষীরে 4 নমুনার আঞ্চল, একটা হইল কি শাহাদাত আলা নিয়ত, 2 নম্বর হইল কি শাহাদাত আলা শাহাদাত, 3 নম্বর খবরে মুস্তাফিদ, আর 4 নম্বর শাহাদাত আলাল খোদা। ও 4 নমুনার সাক্ষী। শাহাদাত আলা নিয়ত হইল গিয়া একজনে চন্দ্র দেখছেন, এই চন্দ্র দেখিয়া দুইজনে চন্দ্র দেখছেন, দেখিয়া ইয়া কোনো মুফতি অথবা কাজীর সামনে এই সাক্ষী দিতা যে আমি মুসলমান, আল্লাহ রাসূল বিশ্বাস আমি করি, আমি চন্দ্র দেখছি, আমি সাক্ষী দিয়া রোজার চন্দ্র দেখছি, ও মুফতি সাহেবের সামনে কইতা, ও মুফতি সাহেব তার বিশ্বাস করতা করিয়া তাই ঘোষণা দিতা। যদি রোজার হইতে এক মুমিনে যদি হইলেন যে গ্রহণ করা যাইব, আর ঈদের হইতে দুইজনে হওয়া লাগবে। ও গেল কি শাহাদাত আলা নিয়ত, চাঁদ দেখে সাক্ষী দিছেন। 2 নম্বর হইল কি শাহাদাত আলা শাহাদাত, যাই যেগুলো দেখছেন এগুলো মুফতির কাছে আইতা পারছেন না, কাজের কাছে আইতা পারছেন না, না এইগুলো আরো গণ্যমান্য মানুষ যেগুলো ওগুলোর কাছে হইয়া দিছেন যে ইয়া করিও আমরা কয়েকজনে মিলিয়া সত্যকে চন্দ্রে দেখছি, রোজার চন্দ্র আপনার ঈদের চন্দ্র, ও তাইতেন ইয়া ওখানে কইতা অমুকর কুয়া অমুকে মিলিয়া তাইতেন রোজার চন্দ্র দেখছই অথবা ঈদের চন্দ্র দেখছেন, আমরা সাক্ষী বানাইছেন, আমরাও তান সাক্ষীর উপরে আপনার কাছে সাক্ষী দিয়া এটা সত্য আছে। ও হইল কি সাক্ষীর উপরে সাক্ষী, শাহাদাত আলা শাহাদাত। 3 নম্বর হইল কি খবরে মুস্তাফিদ, যে এমন ভাবে আকাশ মেঘাচ্ছন্ন অন্য এক জায়গার মধ্যে চন্দ্র দেখা হয়েছে, যে চন্দ্রটা দেখছেন কয়েক পুরো মানুষে, বিভিন্ন পুরো মানুষে দেখছেন, দেখিয়া বিভিন্ন পাখির থেকে খবর আইছে যে চন্দ্র দেখা হয়েছে। ও সকল পুরো খবর হইতা যে আমরা চন্দ্র দেখছি, আমি দেখছি, আমরা দুইজন নিলাম, আমরা দেখছি, আমরা হইতে একজন দুইজন নেই, আমরা হইতে বহুজন, আমরা চন্দ্র দেখছি, আমরা সচক্ষে। ওরকম যদি খবর আয়, আর এই খবরটা যদি ফ্লাশ করা হয় পেপার হোক অথবা হোয়াটসঅ্যাপ হোক, এই খবর ফ্লাশ করতে সময় ওলা কান তাই খবরও কইতা যে অমুকে চন্দ্র দেখছেন, আমরা কাছে সাক্ষী দিছেন চন্দ্র দেখা হইছে, ও আমরা ও খবরের উপরে ভিত্তি করিয়া আমরা দিলাম। যদি হয় না বলে আমরা কাছে সাক্ষী দিছি না, খবর পাইছি, খবর গ্রহণ করা যায় না। চান্দর খবর পাইছি, খবর গ্রহণ করা যায় না। মুফতি সাহেবের সামনে তাই নাইয়া যদি গৌহাটি দু একজনে যখন দেখছে মুফতি সাহেবের সামনে গিয়ে হন কবিতা বলে আমি চন্দ্র দেখছি, আমরা চন্দ্র দেখছি, আপনার কাছে সাক্ষী দিয়া আমরা রোজার চন্দ্র দেখছি, ও তাই না লেখিয়া দিতে সময় কবিতা ওখান যে আমার কাছে 2 মুসলমানে আইয়া সাক্ষী দিচ্ছেন সেইটাই চন্দ্র দেখছেন, ও ওখান যদি এরকম প্রকাশ হয় তো আমরা বিশ্বাস করতে পারবো। ওরকম যদি হয়ে ও খবরের উপরে মুক্তি যাবে না কাজী যাবে দারমাদার করবা না সত্য না মিথ্যা, যদি সত্য তাই তাই ঘোষণা দিতা, ও হইল কি খবরের মুস্তাফিদ। আর 4 নম্বর হইল কি শাহাদাত আলাল খোদা, যে মুফতি সাহেবের ফয়সালা দিছেন, ও মুফতি সাহেবের ফয়সালা এখানে আপনি খবর
হয়েছে এখান দিয়ে মানা যান না। ও আরো 2-3 জনে আইয়া কইতা বলে আমি সামনে আসলাম, মুফতি সাহেব ওলা চান্দর খবর কইছেন, ফয়সালা দিছেন, ও বলে কইন শাহাদাত আলাল কযা। ও যে চন্দ্র দেখলাই, এরপরে চন্দ্র দেখতে আছে ইখতিলাফের মাতালিয়ে যদিও গ্রহণ করছেন না আকাবিরিন আইমা আহলুস সুন্নাত অথবা যত মুহাদ্দিসিন ফুকাহা আগর যেগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাত ইখতিলাফে মাতালি চন্দ্র উদয়ের স্থান ভিন্ন এটারে গ্রহণ করছেন না, কিন্তু মুতাখিরিন হলে কিছু গ্রহণ করছেন। আর না হয় ওই জন্য আমেরিকার চন্দ্র যেদিন যে সময় উঠিব আমরা রাতাবাড়ির সময় উঠিত নাই, ওটার এখন ইখতিলাফে মাতালি চন্দ্রের উদয়ের স্থান ভিন্ন হওয়া এটারে বর্ণনা করছেন যে হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে গেছলা আর আব্দুল্লাহ ইবনে আব্বাস আসলা আমা মদিনা, ওখানে সাহাবায়ে কেরাম ওরা দেখছেন চন্দ্র শনিবারে শুক্রবারে আর মদিনার দেখা হয়েছে শনিবারে। ওই যে 2 দিন কি হয়েছে ইখতিলাফে মাতালি চন্দ্রের উদয়ের স্থান ভিন্ন হওয়ার কারণে এটা মদিনার তাকিয়া শাম হইলগি উত্তর পশ্চিম কোনাইয়া, যেটারে নাসাই শরীফের সরার মধ্যে আনতুন 200 কিলোমিটার থাকি সামান্য বেশ। মুসলিম শরীফের সরার মধ্যে হযরতে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণনা করিয়া ইখতিলাফে মাতালিরে ইংরেজি কিলোমিটারের লগে মিলাইয়া কইছেন 131 কিলোমিটার। কতখান দূরত্ব হয় যদি উদয়স্থল ভিন্ন হয়ে যায় গিয়া, কতটুকু দূরত্ব যদি চন্দ্র দেখা হয় এই জায়গার মানুষে মানত না। তবে এক দেশের ভিতরে হয় যদি মূলমূল মাছ কইছেন যে শহর যদি দূরত্ব হয় বেশি দূরত্ব হয় তাই এই শহরের চন্দ্র দেখারে এই শহর মানা দায়িত্ব নাই। মুসলিম শরীফের সরা সারিয়া মুসলিমে আনছেন 15 বছরের দান অভিজ্ঞতা বর্ণনা করছেন। মক্কা শরীফ বা সৌদি আরবের লগে হিন্দুস্তান পাকিস্তানের লগে 15 বছর আগর ইতিহাস তুলিয়া ধরছেন। 1 বছর সৌদি আরবের লগে ভারত ও পাকিস্তানের চন্দ্র দেখা হয়েছে না, একদিন অথবা 2 দিনের পার্থক্য থাকে সৌদি আরবের লগে। কারণ কিটা বলে এই দেশটা আমরা থাকি বহু দূরে পশ্চিম দিকে উদয় স্থান ভিন্ন, যার কারণে এগুলো আগে চন্দ্র দেখই ওগুলো আগর দিন আর না হয় কোনো সময় 2 দিন আগে দেখলে আমরা 2 দিন পরে হয়ে যায়। যেমনে বললাম সৌদি আরব চাঁদ দেখিলাইছি না আর আমরা পাগল হয়ে গেলাম গিয়া। আমরা তো সৌদি আরবি মুসলমান নাই, সৌদি আরব এখন 6টা বাজে আর আমরা কয়টা বাজে। সূর্যর উঠার লগে চন্দ্রর উদয়ের লগে ও কথা স্থান দিয়ে আমরা কিছু লক্ষ্য করতাম আর উলামায়ে কেরাম লক্ষ্য করতাম। আরো বিভিন্ন হাদিস রয়েছে কি ব্যাপারে ফেকা যখন রয়েছে, যার কারণে ফেকার রায় হল রয়েছে ইয়াউমে শকর দিন আমরা ইহতিরাম করতাম, উলামায়ে কেরাম চাইতাম আউরি ফরজগারি দেখাইতাম না যে ইয়াউমে শকর দিন রোজা রাখতাম। ইয়াউমে শকর দিন আম মানুষের লাগি রোজা রাখা মাকরুহ একমাত্র খাওয়াস ব্যতীত, খাস মানুষ ব্যতীত। আর যদি কেউ ইয়াউমে শকর দিন রোজা রাখে তে আল্লাহ তাআলা ফরমায়েন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ও আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ওখানে আনছেন রাসূলুল্লাহর হাদিস আমার মন গড়া বুঝার না। আল্লাহ তাআলা আমরারে এই সময় সবর এবং ধৈর্য ধরার তৌফিক আল্লাহ দান করুক, সহি সমুদ আমরারে দান করুক, ইয়াউমে শক বুঝার তৌফিক আল্লাহ দান করুক। সময় শেষ হয়ে গেছে।